হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ডাল শুক্তানি রেসিপি তৈরি করে দেখাবো খুব সহজে কম সময়ের মধ্যে। আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের। একবার অবশ্যই আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আর এই গরমের দিনে যদি ডাল শুক্তানি দিয়ে ভাত খাওয়া যায় তাহলে দুপুরের ভাত খাওয়াটা কিন্তু জমে যাবে। তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপি। প্রথমে বলে দিই, এখানে নিয়েছি 1 কাপ মুগ ডাল। জলে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি কাঁচা কলা, পটল, আলু আর উচ্ছে। কাঁচা কলা, পটল, আলু, উচ্ছে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর মুগ ডালের জলটা ঝরিয়ে রেখেছি। আপনারা এই সবজির থেকেও বেশি সবজি ব্যবহার করতে পারেন। এর মধ্যে বরবটি দেওয়া যায়, বেগুন দেওয়া যায়। আমি এখানে 4 রকমের সবজি ব্যবহার করলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি রিফাইন তেল। আমি এখানে সাদা তেলে করছি, আপনারা সর্ষের তেলে করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো করে ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতার মধ্যেই তেজপাতাটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুগ ডাল। মুগ ডালের জলটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজি। এখানে আলু, পটল আর কাঁচা কলা, উচ্ছে সব একবারেই আমি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখানে বলে রাখি, ডাল শুক্তানিতে কোনো রকম হলুদের প্রয়োগ আমি করছি না, ব্যবহার করছি না। যদি আপনারা হলুদ দিতে চান তাহলে সামান্য পরিমাণে দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণ দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। যদি রেসিপিগুলো দেখে পছন্দ হয়, ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন নতুন রান্নার আপডেট পেতে। কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার অন্যদিকে নিয়েছি 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর 1 ইঞ্চির মতো আদা। খুব ভালো মতো জল দিয়ে পেস্ট করে নিতে হবে। অন্যদিকে কড়াইয়ের ঢাকাটা আমি তুলে নিয়েছি। দেখুন, ডালের সাথে সবজি ভালো মতো মিক্স হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এখানে 1 কাপ থেকে একটু বেশি জল আমি দিচ্ছি। এবার জল দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকাটা সরাচ্ছি। দেখুন, সবজিগুলো নেড়ে চেড়ে এবার দেখে নিচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে। এখানে কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না, প্রায় 80% মতো সেদ্ধ হবে। আমি আলু আর উচ্ছে কেটে দেখে নিলাম, আর একটু সেদ্ধ হবে। আর মুগ ডাল তুলে দেখে নিচ্ছি। দেখুন, হাত দিয়ে টিপে ধরলে কিন্তু এটা 2 টুকরো হয়ে যাচ্ছে, তার মানে 80% মতো ভালো মতোই সেদ্ধ হয়েছে। তবে আর একটু সেদ্ধ হবে। মুগ ডাল কীরকম সেদ্ধ হয়েছে দেখুন, একটা মুগ ডালের দানা নিয়ে আমি দেখাচ্ছি। দেখুন, আঙুল দিয়ে চেপে ধরলে ঠিক এই রকম 2 টুকরো হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা, সর্ষে আর পোস্তর পেস্ট। এখানে যেই বাটিতে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই বাটির মধ্যে কিছুটা জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। 2 রকমের সর্ষে আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো 1 রকমের সর্ষে ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো মতো মিশিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। অন্যদিকে একটা ফোড়ন আমি তৈরি করে নিচ্ছি। সেটা হচ্ছে, তড়কা হাতার মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেল ভালো মতো গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 রকমের সর্ষে আর হাফ চামচ রাঁধুনি। সর্ষে হাফ চামচ আছে, রাঁধুনিও হাফ চামচ আছে।
এর মধ্যে ভালো করে দিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। আর যতক্ষণ না সর্ষে ফুটে ওঠে ততক্ষণ এই তেলটা ভালো মতো গরম করতে হবে। আজকের রেসিপি অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন। ডাল শুক্তানি খেতে কিন্তু দারুণ লাগবে। যারা পছন্দ করেন না তারা অবশ্যই একবার খেয়ে দেখুন, খেতে দারুণ স্বাদের হয়। বিশেষ করে গরম ভাতের সাথে এই রেসিপির তুলনা হয় না। দেখুন ফোড়ন খুব ভালো মতো তৈরি হয়ে গেছে। এবার কড়াইয়ের ঢাকাটা সরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই ফোড়নটা আমি তৈরি করলাম সেটা। এর মধ্যে দিয়ে দেওয়ার পরে সবজিগুলো খুব ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা অবশ্যই দেবেন। এখানে আমি 2 চামচ চিনি ব্যবহার করেছি। চিনি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি সব শেষে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 2 মিনিটের মতো। তৈরি হয়ে গেল ডাল শুক্তানি। তবে ডাল শুক্তানিতে ডাল কিন্তু পুরোপুরি গলে যাবে না, একটু দানা দানা ভাব থাকবে, সেই রকমভাবেই তৈরি করতে হবে। আজকের রেসিপি ডাল শুক্তানি আপনাদের কেমন লাগলো, এইভাবে কখনো করেছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে আজকের রেসিপি অবশ্যই শেয়ার করবেন। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে। আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।